দেবরের বাড়িতে দাওয়াতে যাচ্ছি পরিবারের সবাই মিলে। এমনিতেও দুপুরে দাওয়াত পেলে আমি একটু বেশি খুশি হয়ে যাই। রান্না বান্না তো থাকেই না, ইচ্ছা মতো সাজুগুজু করে দাওয়াতে যাওয়ার মজাই আলাদা। এইবার ঈদে আমার অনেকগুলো ড্রেস হয়েছিল, সবগুলো তো পরাই হয়নি, এখনো অনেকগুলো ড্রেস নতুনই আছে। প্রথমে ভাবছিলাম শাড়ি পরবো, বাট পরে সুন্দরী ফার্সি কাট টাইপের থ্রি পিসটা পরলাম। ব্ল্যাক ব্যাগও মানাতো এই ড্রেসের সাথে, তবে নতুন এই মেরুন কালার ব্যাগটা আজকে নিচ্ছি। সুন্দর একটা ম্যাচিং হিলও নিয়ে নিলাম। বাসার সবার আগে আমি রেডি। আমরা ফুল ফ্যামিলির সবাই যাচ্ছি আজকে দাওয়াতে। আমাদের বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি ননদ আমার হাজবেন্ড আমরা সবাই থাকি, সাথে আমার দেবরও থাকে আমাদের সাথে। আর আজ সেই দেবরের বাড়িতে যাচ্ছি দাওয়াত খেতে। তবে সবাই একসাথে রেডি হয়ে বের হতে গিয়ে আমাদের একটু দেরি হয়ে গেল। কয়েকদিন হলো আমাদের এলাকাতে এত পরিমাণে কড়া রোদ আর গরম বলার বাইরে, আর এই দুপুরের সময় তো বাহিরে বেরই হওয়া যায় না। আমার পার্সোনাল ড্রাইভার আর বাড়ির সবাইকে নিয়ে রওনা দিয়েই দিলাম। একটা জিনিস আমি নোটিস করছি, যখনই বাড়ির সবাই মিলে কোথাও বের হই তখনই আমাদের লেট হবেই, কারণ আমার শাশুড়ি আমার ননদ আমরা সবাই মেয়ে মানুষ, আর মেয়েদের রেডি হতে একটু সময় লাগেই। তো এদিকে মাঝপথে আমরা মিষ্টির দোকান দেখে নেমে পড়লাম, মিষ্টি আর দই নিয়ে নিলাম এখান থেকে। আন্টিরা সবাই আমাদের জন্য ওয়েট করতেছে, আমরা আসলে একটু বেশি লেট হয়ে গেছি আজকে। দই মিষ্টি গাড়িতে রেখে আমরা আবারও রওনা দিয়ে দিলাম। দুপুরে যদিও রাস্তায় গাড়ি ঘোড়া একটু কম, মানে রাস্তায় প্রেসার কম, তবে এই জায়গায় এসে আমি পুরাই অবাক। দুপুরের এই কড়া রোদেও এত এত বাইকের সিরিয়াল শুধুমাত্র তেল নেওয়ার জন্য। দেশের যে কি একটা পরিস্থিতি, আসলে চিন্তা করলে আমি পাগল হয়ে যাচ্ছি। এত লম্বা লাইন এই পেট্রোল পাম্পে এসে তেল নেওয়ার জন্য। তবে দোয়া করে যাতে দেশের এই পরিস্থিতি আমরা খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারি ইনশাল্লাহ। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম, আর এই যে আমার দেবর, সে বাড়ির নিচে ওয়েট করতেছে আমাদের জন্য। আমার সমস্ত সুন্দর সুন্দর ভিডিওগুলো কিন্তু ওই করে দেয়। এখন তো আমরা গিয়ে সবার সাথে দেখা করে খেতে বসে পড়বো। তবে তার আগে তোমাদেরকে দেখাতে চাই আমার স্কিন কেয়ারের জন্য নেওয়া নতুন দুইটা প্রোডাক্ট। এই পাপার সোপটা কিন্তু অনলাইনে বেশ ভাইরাল, আর আমিও নিয়ে নিছি। এই ফেস সোপটা মেইনলি স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে, স্কিনটাকে ডিপ ক্লিন করতে হেল্প করবে। সোপ দিয়ে ফেস ক্লিন করার পর এই সিরামটা ইউজ করতে হবে। চোখের নিচের কালো দাগ, ফেসের কালো দাগ দূর করবে এই সিরামটা। এই সোপ এন্ড সিরামটা ইউজ করার 8 থেকে 10 দিনের মধ্যেই তোমরা ইফেক্টিভ রেজাল্ট বুঝতে পারবা। প্রোডাক্ট গুলো তোমরা ভ্যানিটি বাই আসনুবাতে পেয়ে যাবা, পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। ওরা সেকেন্ড ফ্লোরে থাকে। আমরা সবাই মিলে চলে আসছি, আমার শ্বশুর শাশুড়ি, আমার আরেক দেবর, আমার ননদ, সবাই একসাথে গল্প গুজব করতে আমরা ব্যস্ত। তোমাদের এলাকায় এখন গরমের পরিস্থিতি কেমন বলো তো? এইদিকে দেখো আমাদের বাড়ির ছেলে আমাদেরকে আপ্যায়ন করতেছে। আসলে ওকে এত সাংসারিক আমি আগে কখনো দেখিনি। যদিও শুধু ভিডিও না, ও আমার অনেক কাজে হেল্প করে, বলতে পারো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমরা সবাই একসাথে এক বাড়িতেই থাকি, তবে 2-1 সপ্তাহ পর মাঝে মাঝে ও নিজের বাড়িতে আসে। আর আজকে ওর বাড়িতে আমরা সবাই আসছি। আন্টি এত এত মজার মজার রান্না করছে, খুব মজা করে আজকে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খাবার দাবার শেষে কোক খেলাম, দই মিষ্টি তো আছেই, আর আন্টি স্পেশাল পায়েসও রান্না করছে। অনেকদিন পর ফ্যামিলির সবাই মিলে একসাথে একটা জায়গায় ঘুরতে আসলাম, খুব ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। বিকাল পর্যন্ত ওদের বাড়িতে আমরা সবাই একসাথেই ছিলাম, আর বিকালের দিকে আমরা আবারও বাড়ির দিকে রওনা হচ্ছি। তবে এখন পর্যন্ত রোদের কি তীব্রতা, বাপরে বাপ। আন্টিদেরকে টাটা বাই বাই দিয়ে দিলাম, আর সবাই মিলে এখন বাড়ির দিকে যাচ্ছি। দেখো আমরা গাড়ি একদম ফুল লোড। তবে যাই হোক, আজকের এই ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।